হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছে এবং মাইনর হিসাবে তোমরা রেখেছো বা ডিএসসি হিসাবে রেখেছো ফিলোসফি, তো তাদের জন্য আজকের আলোচনার বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো বচনের সংজ্ঞা দাও এবং বচনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ আমরা বচন কাকে বলছি, দর্শন বিষয়টা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্ন ছাড়া যারা ফিলোসফি নিয়েছো এই প্রশ্ন সলভ ছাড়া কিন্তু ফিলোসফি তোমরা আগে যেতেই পারবে না। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমার থেকে নোটস নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের কোর্স ফিটা কত আছে বলো তো? তোমাদের সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট মিলে রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের রয়েছে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য 699 টাকা মাত্র পুরো সেমিস্টারের কোর্স ফি, অর্থাৎ 6 মাসে 699। এর থেকে কমে আর কি পেতে পারো? তো তোমরা আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, সাজেশন নোটস বগেরা বগেরা যা কিছু আছে সম্পূর্ণ পেয়ে যেতে পারো তোমরা এই সামান্য অ্যামাউন্টের বিনিময়ে। চলো শুরু করি আজকের ক্লাসটি, বচনের সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ। কি বলছে দেখো এখানে, যে বচন কাকে বলে প্রথমে যদি আমরা জানতে চাই বা বচনের ডেফিনেশন যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে আমরা কি করব? এক কথায় বলতে গেলে বচন হলো এক ব্যাকরণ সম্মত বাক্য, মানে এটা একটা সেন্টেন্স, ইংরেজিতে যাকে আমরা সেন্টেন্স বলি, বাংলায় তাকে বলি আমরা বাক্য। তাহলে বাক্য বচনের ভাষায়, মানে বাক্য ফিলোসফির ভাষায় আমরা কি বলবো? বচন। বাক্যকে ফিলোসফির ভাষায় আমরা কি বলবো? বচন। ঠিক আছে, ব্যাকরণ সম্মত বাক্যটাকেই আমরা বলি বচন এক কথায় বলতে গেলে। বলছে যা তর্কবিদ্যার আলোচ্য বিষয়, তাহলে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কিন্তু আজকে আমরা বলতে পারি বচন। তো যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে বচন বলতে ভাষায় ব্যক্ত যে অবধারণকে কিন্তু বোঝানো হয়। অন্য কথায় বলা যায় যে বচন হলো দুটি পদের মধ্যে সম্বন্ধ ঘোষণাকারী একটি বাক্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে, এই যে কথাটা আমি বলছি, তাহলে এখানে এটা একটা কি সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু মানুষ এবং মরণশীল পদ দুটির, অর্থাৎ এখানে মানুষ যে কথাটা রয়েছে সেটা সাবজেক্ট, যেটাকে আমরা বলি উদ্দেশ্য পদ, এবং মরণশীল কথাটা হচ্ছে প্রেডিকেট, যেটাকে আমরা বলি বিধেয় পদ বা অবজেক্ট বলি আমরা এটাকে। তো এদের মধ্যে যে সম্বন্ধ ঘোষণা করা হয়েছে সেটাকেই কিন্তু আমরা বচন বলি। তাহলে তর্ক বিজ্ঞানে একটি বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে তাকেই কিন্তু আমরা বচন বলি। তাহলে ফিলোসফিতে বাক্যকেই বলা হয় বচন। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি বচন কাকে বলে তোমরা বুঝতে পেরেছো, এবং আমি আজকে আরেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে বচনের শ্রেণীবিভাগ, মানে এই বচনকে আমরা কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি সেই বিষয়টাও কিন্তু আজকে ক্লাসের অন্তর্ভুক্ত রয়েছে। ধৈর্য ধরে শেষ অবধি কিন্তু ক্লাসটি অবশ্যই করবে, মাঝখান থেকে স্কিপ করে গেলে কিন্তু ফিলোসফিতে অন্ততপক্ষে কিছু তুমি বুঝবে না। চলো শুরু করছি পরবর্তী পার্টটা। দেখো এখানে তোমাদের সামনে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ, একটা স্ট্রাকচার আমরা দিয়েছি। বলছে গঠন, গুণ, পরিমাণ এবং সম্বন্ধ অনুযায়ী কিন্তু বচনকে বিভিন্ন প্রকারে বিভক্ত করা যায়। দেখো বচনের আমরা একটা গঠনগত শ্রেণীবিভাগ দেখব, আমরা একটা গুণগত শ্রেণীবিভাগ দেখব, আমরা একটা পরিমাণগত শ্রেণীবিভাগ দেখব, আমরা একটা সম্বন্ধগত শ্রেণীবিভাগ কিন্তু দেখব। এবার গঠনগত দিক থেকে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সরল বচন, একটা যৌগিক বচন। এইবার গুণগত দিক থেকে বচনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সদর্থক বচন বা হ্যাবাচক বচন, একটা নয়অর্থক বচন বা নাবাচক বচন। পরিমাণগত দিক থেকে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সামান্য বচন, একটা বিশেষ বচন। এবং সম্বন্ধগত দিক থেকে বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা নিরপেক্ষ বচন, একটা সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে আবার চারটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সামান্য সদর্থক বচন যেটাকে আমরা এ বচন বলছি, সামান্য নয়অর্থক বচন যেটাকে আমরা ই বচন বলছি, বিশেষ সদর্থক বচন যেটাকে আমরা আই বচন বলছি, এবং বিশেষ নয়অর্থক বচন যেটাকে আমরা ও বচন বলছি। এবং সাপেক্ষ বচনের দুটো ভাগ রয়েছে, একটা হলো প্রাকল্পিক বচন এবং অন্যটি হলো বৈকল্পিক বচন। তাহলে এই হচ্ছে টোটাল বচনের শ্রেণীবিভাগ।
আবার প্রত্যেকটা বচনের সূত্রগুলো আমরা গঠনগত দিক থেকে পুরো ডিটেলসটা কিন্তু আমরা ধীরে ধীরে জানবো বিষয়গুলো। যেমন এ বচনে যেমন সকল এস হয় পি এর সূত্র বা গঠনটা যদি আমরা লক্ষ্য করি, ই বচনে যেমন কোনো এস নয় পি, তবে বিশেষ সদর্থক বচনে কোনো কোনো এস হয় পি এবং বিশেষ নয়ার্থক বচনের কোনো কোনো এস নয় পি। এইভাবে করে বচনের গঠনগুলো বা বচন যে রয়েছে সেই বচনের বাক্য গঠনগুলো তোমাদের কিন্তু আমি পরবর্তী ক্লাসে ধীরে ধীরে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে বন্ধুরা রয়েছে যারা দর্শন বিষয়টি নিয়ে কলেজে পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং তাদেরকেও বলো আমাদের যে কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যেন তারা প্রতিনিয়ত দেখে, তাহলে অনেকটা তারা কিন্তু উপকৃত হতে পারবে। কারণ কলেজে ম্যাক্সিমাম টিচার কিন্তু কি করে, তোমরা যেখানে টিউশন পড়তে যাবে তারা কিন্তু নোটসের উপরে ভরসা করে বেশিরভাগ সময় থাকে এবং তারা তোমাদেরকে নোটস প্রোভাইড করে, শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কলেজটা কভার আপ করা যাবে না। সুতরাং বোঝো পড়াগুলো, জানো, আমাদের সঙ্গে থাকো, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্যার ম্যামরা কন্টিনিউ ক্লাসগুলো দিচ্ছে, রেগুলারিটি মেনটেন করে তোমরা একমাত্র নর্থ বেঙ্গলের ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, যেখানে শুধুমাত্র নোটস প্রোভাইড নয়, এখানে পড়াগুলো কিন্তু বুঝিয়েও দেওয়া হয় খুব সুন্দরভাবে। তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে, তুমি এবং তোমার বন্ধুরা ফ্রেন্ডদেরকে সাজেস্ট করো, শেয়ার করো, দেখো, বোঝো, শোনো এবং তারপরে অ্যাডমিশন নাও। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের স্ক্রিনে সমস্ত ডিটেলস দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।